রাজধানীর হোটেল রেডিসনের এক অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি আমরা সেখানে। সেই পার্লামেন্টই জনগণের সমস্ত অমীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ বাড়তে দিতে পারবেন। কারণ রাষ্ট্রের মালিক তো জনগণ, তার প্রতিনিধিত্ব করবে কে? প্রতিনিধিত্ব করবে পার্লামেন্ট। তো সেই পার্লামেন্টে যদি আমরা নির্বাচিত করতে না পারি, তাহলে এই যে কিছু মানুষ আমরা বুদ্ধিজীবী তাদের জন্য আপনার বৈষম্য করা হয়, 5 মিনিট বেশি সময় দেওয়া হয়, আর আমরা 3 মিনিট পাই রাজনীতিবিদরা, এখানে তাদেরও চাপিয়ে দেওয়া ব্যাপারটা জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটাও তো আমাদেরকে বিবেচনা করতে হবে। আমি একটা কথা আপনাদের খুব পরিষ্কার করে বলতে চাই, খুব জোরে সরেই বলতে চাই, এই আনুপাতিক প্রতিনিধিত্ব, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ কিচ্ছু বোঝে না। আমি গত কয়েকদিন আগে আমার ঠাকুরগাঁও অঞ্চল থেকে ব্যাপক ঘুরে এসেছি, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমরা এখান থেকে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে যতই এই ধরনের জিনিসপত্র তাদেরকে চাপিয়ে দিতে চাই, সেটা আগে তাকে তৈরি করে নিতে হবে। পিআর অবশ্যই জনগণের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয়, এটা আমি আজকে আবার পরিষ্কার করে বললাম। এটাকে বোধগম্য করার চেষ্টা করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। আরেকটা কথা যেটা এখানে এসছে, আমরা কিন্তু খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নির্বাচনের পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলো একসাথে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবার আমরা একটা প্রস্তাব দিয়েছি। এবং সেখান থেকে প্রমাণিত হয় যে আমরা আসলেই এই জাতিকে সত্যিকার অর্থে মূল জায়গাগুলোতে ঐক্যবদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমার মনে হয় যে এই বিষয়গুলো আমরা যদি সবাই অনুধাবন করি, উপলব্ধ করি, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এবং আবারও রিপিট করতে চাই, পুনরাবৃত্তি করতে চাই যে নির্বাচনই একমাত্র বিকল্প একটা গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার। ধন্যবাদ।